আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি পিক্সআর্টে বাংলা ফন্ট অ্যাড করবেন। আমরা অনেকেই পিক্সআর্ট ব্যবহার করি, কিন্তু বাংলা ফন্ট কিভাবে ব্যবহার করতে হয় তা জানি না। সো আজকের ভিডিওতে দেখাবো আপনি কিভাবে পিক্সআর্টে বাংলা ফন্ট অ্যাড করবেন। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই একটি ফলো দিয়ে দেবেন। তো প্রথমে আমাদের একটি বাংলা ফন্ট ডাউনলোড করে নিতে হবে। এর জন্য আমরা চলে যাব যে কোনো একটা ব্রাউজারে। আমি চলে যাচ্ছি গুগল ক্রোম ব্রাউজারে। আপনারা যে কোনো ব্রাউজারে যেতে পারেন। গিয়ে এখানে সার্চ করবেন লিপিঘর ফন্ট লিখে সার্চ করবেন। সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন ফ্রি ফন্ট লিপিঘর, এই ওয়েবসাইটটিতে চলে যাবেন। এই ওয়েবসাইটটিতে চলে যাওয়ার পর এখানে আপনি আপনার পছন্দ মতো যে ফন্টটি পছন্দ বা যে ফরম্যাট পছন্দ সেই ফরম্যাটটি ডাউনলোড করবেন। এখান থেকে আমার এইটি পছন্দ, এখানে আমি ডাউনলোড অপশনে ক্লিক করব। ডাউনলোড অপশনে ক্লিক করলে এখান থেকে স্ক্রল করে আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার ফন্টটি ঠিক কীরকম হবে। এখান থেকে চাইলে আপনি লিখে ট্রাই করতে পারেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে লেখা যাচ্ছে। লিখে আপনি ট্রাই করে আপনার যদি ভালো লাগে তাহলে নিচে আপনি স্ক্রল করবেন। নিচে স্ক্রল করে এখানে আবার দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন নামে একটা অপশন আছে, এই অপশনেতে ক্লিক করে দিন। এই অপশনেতে ক্লিক করলে আপনাকে একটি সতর্কীকরণ জানাবে। এখানে দেখতে পাচ্ছেন এই সতর্কীকরণ পড়ে তারপর এখানে একটি টিক মার্ক দেখতে পাচ্ছেন, এই টিক মার্কটি অন করে দিন। এই টিক মার্কটি অন করে দিলে এখানে ডাউনলোড অপশন চলে আসবে, অ্যাভেলেবেল হবে। এখানে ডাউনলোড করে নেবেন। দেখেন আমার ফন্টটি ডাউনলোড শুরু হয়ে গেছে এবং আমার ফন্টটি ডাউনলোড হয়ে গেছে। এখন আমাদের ফন্টটিকে আনকম্প্রেস করে নিতে হবে। এর জন্য আমরা চলে যাব আমাদের ফাইল ম্যানেজারে। সো চলে যাচ্ছি আমার ফাইল ম্যানেজারে। তো ফাইল ম্যানেজার চলে যাব। ফাইল ম্যানেজার চলে যাওয়ার পর ইন্টারনাল স্টোরেজ থেকে ডাউনলোডে দেখতে পাচ্ছেন এই যে আমি আমার ফন্টটি ডাউনলোড করে নিয়েছি। এখান থেকে আমি প্রেস করলেই আনকম্প্রেস লেখা হচ্ছে, এখান থেকে আমি আনকম্প্রেস করে দেবো। দেওয়ার পর দেখেন আমার একটি ফোল্ডার সহ আনকোডেড ফাইল তৈরি হয়ে গেছে। সেখানের কাজ শেষ। এখন আমরা চলে যাব পিক্সআর্টে। আমরা আমাদের পিক্সআর্ট অ্যাপটি ওপেন করে নেব। পিক্সআর্ট অ্যাপটি ওপেন করে নেওয়ার পর এখান থেকে আপনি প্লাস আইকন থেকে এখান থেকে যে কোনো একটা কালার ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। মানে আমি আপনাদের দেখানোর প্রয়োজনে এখান থেকে একটি সাদা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। আপনারা আপনাদের যে কোনো ছবি, ইমেজ বা যে কোনো জায়গায় অ্যাড ফন্ট করলে আপনারা ফন্ট ব্যবহার করতে পারবেন। আমি এখন চলে যাব অ্যাড ফন্ট টেক্সটে যাওয়ার পর এখানে আমি যে কোনো একটা বাংলা লেখা লিখব। মার বাংলা। সো এটা লিখলাম। লেখার পর এই পাশে ফন্টের পাশে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এই উপরে দেখতে পাচ্ছেন অনেকগুলো আমার ফন্ট করা আছে। তার পাশে দেখতে পাচ্ছেন সি অল, এই অপশনেতে ক্লিক করে দেবেন। এই অপশনেতে ক্লিক করে দিলে এখানে আপনার যেগুলো ফন্ট দেখাবে। আপনার পিক্সআর্টে অনেকগুলো ফন্ট থাকে। এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন মাই ফন্ট নামে একটা অপশন আছে, এই অপশনটিতে ক্লিক করে দেবেন। এই অপশনটিতে ক্লিক করে দিলে এখানে আপনি যত ফন্ট অ্যাড করবেন, আমার এগুলো ফন্ট অ্যাড করছি সেই জন্য এখানে দেখাচ্ছে। আপনি যদি কোনো ফন্ট এর আগে না অ্যাড করে থাকেন তাহলে দেখাবে না। এখানে কোনায় দেখতে পাচ্ছেন অ্যাড ফন্ট নামে একটা অপশন আছে, এই অপশনটিতে ক্লিক করে দেবেন। এই অপশনটিতে ক্লিক করে দিলে এখানে দেখা যাচ্ছে অ্যাড ফন্ট, আবার অ্যাড ফন্টে ক্লিক করার পর আপনি যে ফাইলটি ডাউনলোড করলেন, তো এখানে দেখতে পাচ্ছেন আমার ডাউনলোড ফাইলের পর এখানে উপরে দেখতে পাচ্ছেন ফাইল, এই যেটা আনকম্প্রেস ফাইল। এরপর থেকে ইউনিকোড থেকে এই যে আপনার এই টিটিএফ ফাইলটি এখান থেকে অ্যাড করে নেবেন। অ্যাড করার পর উপরে দেখতে পাচ্ছেন আমার ফন্টটি অ্যাড হয়ে গেছে। এই যে এবার এখানে ক্লিক করলে আপনার ফন্টটি সেট হয়ে যাবে এবং এইভাবে আপনি আপনার স্টাইলিশ ফন্ট লিখতে পারবেন। ধন্যবাদ।